আর পুরা হাঁপাচ্ছি। আর চারিদিকে দেখুন, বসার জায়গাটা খুব সুন্দর। আর জু হচ্ছে 1.2 কিলোমিটার, লাগবে 19 মিনিট হেঁটে যেতে। এই লাগছে কিন্তু পায়ে হেঁটে চলতে চলতে। টিকিট প্রাইস নিয়েছে ইন্ডিয়ানদের জন্য 110 টাকা করে। একদম কাছ থেকে দেখলে, এত কাছ থেকে আমি কোনোদিনও দেখিনি। দেখুন কত খাড়া রাস্তা, উপরে উঠতে হবে। এরকম হ্যাঙ্গিং গার্ডেন আছে। তো এখন ফটাফট যাই জুয়ের মেন জায়গায়। রেড পান্ডাটাও দেখতে হবে। তো এখন যাই ম্যাল রোডের ওদিকে, গিয়ে একটু বসি, তারপরে দেখি যদি সাইট সিন করা যায় তো সাইট সিন করবো। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এটা বার। আমার এদিকে পিছনে এগুলো যে মানে শীতের পোশাকের জামা কাপড়, এগুলো হচ্ছে ভুটিয়া মার্কেট। মেল রোডে এসে এদিকে মন্দির, এবার মন্দিরে যাই। রাস্তা দেখুন কত খাড়া রাস্তা। তো এখন এখান থেকে একটু উপরেই উঠেছি আর পুরা হাঁপাচ্ছি, এত খাড়া রাস্তা। তো পাহাড়ে এরকম খাড়া রাস্তা চড়ে, খাড়া রাস্তা দিয়ে উপরে উঠতেই হচ্ছে পাহাড়ের আসল মজা। তো ওদিকে ঘর বাড়ি দেখা যাচ্ছে। তো ফাইনালি এই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরে পৌঁছে গেছি। তো এখানে জুতা রেখে এখন যাচ্ছি মন্দিরের ওদিকে। ওইদিকে ছিল আর একটা মন্দির, আর সামনে একটা মন্দির দেখুন। দেখুন এগুলো প্রেয়ার করা সমস্ত। এটা হচ্ছে মন্দির, সুন্দর মন্দির। তো এটা ছিল দার্জিলিংয়ের উপরে, ম্যালের উপরে মন্দির, খুব সুন্দর মন্দির। আর চারিদিকে দেখুন, এগুলো অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মে এরকম যে মানে প্রেয়ার করার জন্য এগুলো টাঙানো হয়। তো এই মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে পৌঁছানোটা হচ্ছে একটু মুশকিল। মানে ম্যাল রোড থেকে এই মন্দির অবধি যে রাস্তাটা, প্রচণ্ড খাড়া রাস্তা, আস্তে আস্তে হাঁপায় যায়। তো এখন নামার সময় অতটা প্রবলেম হয় না, আর আসার সময় খুব প্রবলেম হয়। আর সামনে দেখুন দার্জিলিং শহর কত সুন্দর দেখাচ্ছে। সামনে দেখুন একটা বাদর বসে আছে। তো এখন এই রাস্তা দিয়ে যাই জুয়ের দিকে। মোটামুটি এখান থেকে আপনার 1 থেকে 1.5 কিলোমিটারের মতো পায়ে হেঁটে গেলে পুরো এরকম রাউন্ড করে ঘুরে, ম্যাল রোডে রাউন্ড করে ঘুরে তবে যেতে হবে। দেখি কত দূর যেতে পারি। যদি পুরোটা যেতে পারি জু অবধি, তাহলে জুটাও দেখে নিব। তো আমার পিছনে এখানে দেখুন একটা রিসোর্ট, পুরো খালি খালি মনে হচ্ছে এখানে কোনো লোকজন নেই, একদম খালি খালি মনে হচ্ছে। তো এইদিকে দেখুন পুরো রোডগুলো দেখুন, দুই দিকে গাছ, পুরা জঙ্গল টাইপের, সুন্দর সাউন্ড আর ফ্রেশ অক্সিজেন। আর ওই দিকে ওখানে বসার জায়গা আছে, আর সাথে ভিউ পয়েন্ট।
তো এখানে একটা বসার জায়গা আছে, এখানে একটু বসে রেস্ট নিই। তো এখন কিছুটা রেস্ট নিয়ে আবার এখন হাঁটছি, দেখি জু যেতে পারি কি পারি না। তো এখানেও একটা বসার জায়গা, বাট এখন আর বসে টাইম লস করলে হবে না, এখন সোজা যেতে হবে জুয়ের দিকে। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এর আগে যখন এসেছিলাম আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছিলাম, একদম পরিষ্কার ফটফটা, কিন্তু এখন দেখুন কিচ্ছু নাই। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, পুরো মেঘে ভর্তি। হ্যালো। তো আমার সামনে দেখুন আরেকটা ওখানে বসার জায়গা। তো এই জায়গা থেকে, এই বসার জায়গা থেকে ঠিক ওইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়। বাট আজকে মেঘে পুরো ঢাকা, আজকে কিছুই দেখা যাবে না। বসার জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে ম্যাঙ্গালোর যাওয়ার রোড, এটা হচ্ছে সার্কিট হাউস। এবার যাবো এইদিকে। ম্যাপে দেখলাম জুয়ের রাস্তা এইদিকেই। তো এখান থেকে জু হচ্ছে 1.2 কিলোমিটার, লাগবে 19 মিনিট হেঁটে যেতে। তো জু যাওয়ার এই রাস্তাটা, এটা মেন রাস্তায় গাড়ি ঘোড়া চলছে এদিক দিয়ে। তো রাস্তাটা খুব সুন্দর, চারিদিকে গাছপালাতে ভর্তি, ফ্রেশ অক্সিজেন, মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো হাঁটতে সেই লাগছে, একদম পুরো শান্ত এলাকা, কোনো সাউন্ড নেই, আর ঠান্ডাও বেশি নেই, আর ফ্রেশ অক্সিজেন, দারুণ লাগছে। আর চারিদিকে একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে রাজভবনের কম্পাউন্ড। বিল্ডিংয়ের স্ট্রাকচার দেখুন কি সুন্দর স্ট্রাকচার। তো হঠাৎ করে 5 মিনিটের মধ্যে ওয়েদার পাল্টে গেল, ছিল রোদ, এখন মেঘলা মেঘলা কুয়াশা কুয়াশা, আর একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওয়াও, ভিউ দেখুন সাইডে, এটাই হচ্ছে দার্জিলিং শহর, দেখুন ভিউ। তো এরকম মানে সাইট সিন যেগুলো থাকে, যেগুলো কাছের কাছে শহরের মধ্যে, সেগুলো এরকম পায়ে হেঁটে ট্রেকিং করে করতে কিন্তু সেই মজা লাগে। মানে গ্রিনারিতে যত খাবার খেয়েছিলাম পুরো হজম হয়ে গেছে, শরীরের দিক দিয়েও ভালো, মাইন্ডও ফ্রেশ হবে, আর সেই লাগছে কিন্তু পায়ে হেঁটে চলতে চলতে দার্জিলিংয়ের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখতে অসাধারণ লাগছে। পায়ে হাঁটতে হাঁটতে লোকাল অনেক জায়গা দেখা যাচ্ছে, অনেক কিছু দেখাও যাচ্ছে। তো জু আমরা প্রায় পৌঁছে গেছি। সামনে দেখুন সাইনবোর্ড আছে, আর মোটামুটি 5 থেকে 10 মিনিটই হাঁটতে লাগবে। তো ফাইনালি পৌঁছে গেছি জুতে। তো এখন টিকিট কেটে যাব ভিতরে। তো ভিতরে চলে এসেছি। টিকিট প্রাইস নিয়েছে ইন্ডিয়ানদের জন্য 110 টাকা করে পার পার্সন, আর হচ্ছে 10 টাকার ক্যামেরা। এবার দেখি জুয়ের ভিতরে কী কী আছে। অনেক দিন আগে এসেছিলাম, ওই জন্য তেমন কিছু মনে নেই। তো এখানে দেখুন দেওয়া আছে কোন দিকে কী আছে। তো দেখুন এটা ভালো, দেখুন কত কাছে শুয়ে আছে। তো দেখুন একদম কাছে, কত কাছে, এখানে আরামে লাফিয়ে আসতে পারবে এরকম মনে হচ্ছে, দেখুন কত কাছে দেখুন। তো দেখুন উপরে আরেকটা আছে, একদম কাছ থেকে দেখলে, এত কাছ থেকে আমি কোনোদিনও দেখিনি। তো এটা হচ্ছে সেলফি পয়েন্ট, এখানে বসে ফটো তোলার জন্য। তো ভাল্লুক দেখার পরে এবার আগের দিকে যাচ্ছি। আগে মনে হয় টাইগার বাইগার আছে, এই তো এখানে নিচেই আছে। তো পাহাড়ের ছাগল টাগল এরকম কিছু একটা হবে। আর এটা হচ্ছে হরিণ।
বাট চেহারাগুলো একটু আলাদা রকম লাগছে। তো সব কিছু সাইডে সাইডে আছে, রোডের সাইডে আছে। এখানে লেখা আছে সাইলেন্স, তো বেশি জোরে কথা বলা যাবে না। এটা কোনো গরুর কোনো টাইপ হবে, এখানে লেখা আছে। তো এখানে রোডটা একটু খাড়া, উপরে উঠতে হচ্ছে। দেখুন, তো দেখুন কত খাড়া রাস্তা, উপরে উঠতে হবে। তো এখন রোড এদিক দিয়ে দেখুন, পিছন দিক দিয়ে এদিক দিয়ে উপরে উঠে ওই সাইডে যেতে হবে। এই সাইডে আছে সব কিছু দেখার, বা অনেকটাই উপরে যেতে হবে। তো এখানে এখন হয়তো টাইগার পাওয়া যাবে। এই দেখুন কালো বাঘ। এখানে আছে এই পাখিগুলো, কিছুটা ময়ূর টাইপের। দেখুন, তো পুরো ব্লক করে রেখেছে। দেখুন কাচের ভিতরে, খাঁচার ভিতরে। তো এটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। তো মিউজিয়ামে দেখে বেরোচ্ছি। তো মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই এখানে ভিতরে কিছু তুলতে পারিনি। তো সমস্ত রকমের যে জীবজন্তু, পশু পাখি, কুমির, সাপ ইত্যাদি, এগুলোর যে মমি বা যেরকম করে রাখা হয় মিউজিয়ামে, ওইভাবে রাখা আছে। তো মিউজিয়ামের পিছনে দেখুন এরকম হ্যাঙ্গিং গার্ডেন আছে। এবার করি ব্যাক। তো এখন ফটাফট যাই জুয়ের মেন জায়গায়, রেড পান্ডাটাও দেখতে হবে। তো এটা হচ্ছে শিয়াল টাইপের কিছু হবে। এটা ছিল আপনার, দেখুন, হিমালয়ান উল্ফ। তো এখানে আছে প্রচুর বাদর দেখুন। তো রেড পান্ডার সাইন দেওয়া আছে, এবার যাচ্ছি রেড পান্ডা দেখতে। তো দেখুন রেড পান্ডা। তো এখানে বিড়াল, ছোট ছোট পাখি, ওই সাইডে যে পাখি দেখেছিলাম সেম পাখি এখানে আছে, তেমন কিছু দেখা নাই। আর রেড পান্ডা অল্পই ছিল, 2-3টা। রাস্তাটা দেখুন একদম পুরো ঢালু রাস্তা, পায়ে যা প্রেশার পড়ে, সেই এক্সারসাইজ হচ্ছে। দেখুন ভাল্লুকটা দেখুন উল্টা চলছে। এবার একটু বসি, তারপরে আবার 1.5 কিলোমিটার হাঁটতে লাগবে। তো 1-2জনকে মানে ভালোবাসার ওদের পদ্ধতি, একে অপরকে ভালোবাসছে এই দুটো ভাল্লুক। তো এবার যাই 1.5 কিলোমিটার হেঁটে আবার হোটেলে।